ফাইনালি আমরা ক্রুজের সামনে এসে গেছি। এটা কিন্তু ক্রুজের একদম পেছন দিকটাতে এসছি। দেখো কত স্পিডে যাচ্ছে, কিন্তু আমরা যখন গিয়ে সিটে বসছি সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু শর্মিলাস হোম অ্যান্ড ট্রাভেল। আমি কিন্তু তোমাদের সাথে লাস্ট ব্লগে শেয়ার করেছি যে আমরা কোলম্বো থেকে বাসে করে সারা রাত বাসে ট্রাভেল করে আমরা কানকে সেন্থুরাইতে এসেছি, যেটা রয়েছে একদম শ্রীলঙ্কার ম্যাপটা যদি ইম্যাজিন করো সেটা কিন্তু একদম শ্রীলঙ্কার টপে রয়েছে। আর এইখানেই রয়েছে সেই পোর্ট, কানকা সেন্থুরাই পোর্ট, যেখান থেকে আমরা ক্রুজে করে ইন্ডিয়াতে যাব। নতুন আর একটা ট্রাভেলস সিরিজ শুরু হচ্ছে। আমরা যাব হচ্ছে ক্রুজে করে নাগাপত্তিনাম। আমাদের কিন্তু পৌঁছতে ক্রুজে করে শ্রীলঙ্কা থেকে ইন্ডিয়া পৌঁছতে জাস্ট লাগবে 4 ঘন্টা। 4 ঘন্টায় কিন্তু আমরা এই ক্রুজে করে এই কানকা সেন্থুরাই পোর্টের থেকে আমরা নাগাপত্তিনাম পৌঁছে যাব, যেটা রয়েছে তামিলনাড়ুতে। তো সাউথ ইন্ডিয়ার ট্রাভেল সিরিজ শুরু হচ্ছে, আমরা তো ভীষণ এক্সাইটেড। এই ক্রুজটা কিন্তু এই যে ফেরিটা যেটা ইন্ডিয়া শ্রীলঙ্কার শুরু হয়েছে সেটা কিন্তু জাস্ট 1 বছর হয়েছে এটা শুরু হয়েছে। তো আমরা ফার্স্ট টাইম এই ক্রুজে করে শ্রীলঙ্কা থেকে ইন্ডিয়াতে যাচ্ছি। আমরা পোর্টের ভেতরে ঢুকে গেছি। এখানে কিন্তু এয়ারপোর্টে যেরকম সব সিস্টেম থাকে এখানেও কিন্তু এক্স্যাক্ট ঠিক সেই রকমই সব প্রসেস রয়েছে। ইমিগ্রেশন হয়েছে, পাসপোর্ট দেখাতে হয়েছে, লাগেজ দেওয়া হয়ে গেছে, আমরা ওয়েট করছি। আমাদের অ্যাকচুয়ালি ছাড়ার কথা ছিল কিন্তু ক্রুজ 1:30টার সময়, দুপুর 1:30টায় ছাড়ার কথা। আমরা অনেকক্ষণ বসেছিলাম কিন্তু মানে ওয়েট করেছিলাম, কিছুতেই ছাড়ছিল না। কেন সেটা আমরা বুঝতে পারছিলাম না। এখন এই যে দেখছো আমরা বাসে করে এখন আমরা ক্রুজের কাছে একদম পৌঁছে যাচ্ছি। যেটা বলছিলাম যে আমরা বুঝতে পারছিলাম না যে এত লেট কেন হচ্ছে, 2টো বেজে গেছে, 2:30টা বেজে গেছে, কেন আমাদের নিয়ে যাওয়া হচ্ছে না। যখন আমরা ক্রুজের সামনে পৌঁছলাম, এই যে দেখো এইটা হচ্ছে সেই ক্রুজ, যেই ক্রুজে করে আমরা শ্রীলঙ্কা থেকে ইন্ডিয়াতে পৌঁছে যাব জাস্ট মাত্র 4 ঘন্টাতে। এই বাসে করে আমাদের নিয়ে আসা হয়েছে। আমরা যখন ভেতরে ঢুকলাম তখন বুঝতে পারলাম যে আজকেই মানে এই আজকে হচ্ছে 16th অগস্ট। 16th অগস্টেই কিন্তু লাস্ট ইয়ারে এই ইন্ডিয়া আর শ্রীলঙ্কার ক্রুজ চালু হয়েছিল, আর আজকে হচ্ছে ওদের ফার্স্ট অ্যানিভার্সারি। সেই জন্যই কিন্তু এত সুন্দর করে আমাদের ওয়েলকাম করা হয়েছে। আর যেহেতু 1 বছরের অ্যানিভার্সারি সেই জন্য পুজোও হয়েছে, সেই জন্যেই কিন্তু আমাদের এতটা টাইম লেগেছে এই ক্রুজটা ছাড়তে। Thank you. All the best to everyone. Thank you. এই যে দেখছো গলায় মালা পরিয়ে দিয়েছে। তো সবাই মানে যতজন প্যাসেঞ্জার এসছে সবাইকে কিন্তু এই মালা পরিয়ে ওয়েলকাম করা হয়েছে প্রত্যেককে। আর দেখো কত সুন্দর বেলুন দিয়ে সাজানো হয়েছে, যেহেতু 1 বছর আজকে ওদের কমপ্লিট হয়েছে এই ক্রুজটা, সেই জন্যই কিন্তু আমাদের 1:30টার সময় ছাড়ার কথা ছিল, সেখানে এই ক্রুজ ছাড়তে প্রায় 3টে বেজে গেছে। যেহেতু ওরা পুজো করেছে ক্রুজের ভেতরে, সেই জন্য 3টের সময় আমাদের ক্রুজ ছেড়েছে। তো আমাদের সিটটা হচ্ছে ফ্রন্টের দিকে, তো এখন আমরা একদম ফ্রন্টে পড়েছে আমাদের সিটটা, তো সেখানেই আমরা যাচ্ছি। এই যে এটা হচ্ছে এই যে সব গ্লাস উইন্ডো রয়েছে, তো সেখান থেকে বাইরেটা এখনো ছাড়েনি। এটা হচ্ছে একদম এটা ওপরে এসছি, ওপরে এসে তোমাদের একটু ভিউটা দেখাচ্ছি যে এখনো ছাড়েনি ক্রুজটা। তো এইটা হচ্ছে ওপর থেকে এই যে পোর্টের সেখানে দাঁড়িয়ে রয়েছে ক্রুজটা, সেটাই তোমাদের দেখাচ্ছি। এই যে পুরোহিতরা এখনো রয়েছে, পুরোহিতরা নেবে গেলে তারপরেই আর কি ক্রুজ ছাড়বে।
এটা কলকাতা থেকে দেখেছো? ভীষণ ভালো লাগছে যে দেখো আমাদের ইন্ডিয়ার ফ্ল্যাগ রয়েছে এখানে। এটা শ্রীলঙ্কার আর ইন্ডিয়ার মধ্যে বন্ডিং আরও যাতে হয়, যাতে এই যে শ্রীলঙ্কার যারা একদম নর্থে যারা রয়েছে তাদের যাতে ইন্ডিয়াতে যাতায়াতটা আরও অনেক সুবিধে হয়, সেই জন্যেই কিন্তু এই ফেরিটা শুরু করা দুটো দেশের মধ্যে, যাতে কানেকশন বন্ডিং আরও অনেক বেশি স্ট্রং হয়। এটা একদম সামনেটা ক্রুজের। আমরা এই যে এখানে বসে গেছি আমাদের সিটে, আমাদের সিটটা একদম ফ্রন্টে পড়েছে, তো বেশ ভালোই লাগছে, এক্সাইটিং লাগছে। 4 ঘন্টা লাগবে, তার মধ্যে আমরা কিন্তু নাগাপত্তিনম পৌঁছে যাব। অ্যাকচুয়ালি ভেবেছিলাম 5:30টায় পৌঁছে যাব বিকেলে, একটু আলো থাকবে যখন পৌঁছবো, কিন্তু সেটা আর হচ্ছে না, আমাদের সন্ধে হয়ে যাবে ওখানে পৌঁছোতে, নাগাপত্তিনম পৌঁছোতে। আর এই যে দেখছো সব গিফট আইটেম রয়েছে আমাদের প্রত্যেককে, মানে যত প্যাসেঞ্জার আছে প্রত্যেককে কিন্তু শুধু মালা পরিয়ে ওয়েলকাম করা হয়নি, প্রত্যেকে কিন্তু গিফট দেওয়া হয়েছে। দুপুর 3টে বাজে এখন, আর ফাইনালি আমাদের ক্রুজ কিন্তু এই যে দেখো ছেড়ে দিয়েছে। 4 ঘন্টার মধ্যে আমরা কিন্তু পৌঁছে যাব নাগাপত্তিনম। তোমাদের এই ফেরির ব্যাপারে একটু বলে রাখি যে এই ফেরিতে কিন্তু 250টা প্যাসেঞ্জারের ক্যাপাসিটি রয়েছে, আর সপ্তাহে এই ফেরি 5 দিন চলে। শুধু মঙ্গলবার আর রবিবার এই দুটো দিন কিন্তু ফেরি বন্ধ থাকে, এই দুটো দিন ফেরি চলে না, আর বাকি 5 দিনই ফেরি চলাচল করে। এখন আমাদের কিন্তু এই যে যেটা বললাম যে গিফট দেওয়া হয়েছে, এই এখন আমাদের কিন্তু গিফট দিচ্ছে, প্রত্যেককে দিয়েছে, মানে যতজন প্যাসেঞ্জার রয়েছে ক্রুজের প্রত্যেককেই কিন্তু গিফট দেওয়া হয়েছে। আর এই গুডি ব্যাগ এর মধ্যে কিন্তু অনেক কিছু ছিল, মানে একটা শুভম প্রিন্ট করা, যেহেতু এটা শুভম ক্রুজ, তো শুভম প্রিন্ট করা একটা স্টিলের ওয়াটার বটল, কি চেন, সুইট আইটেম ছিল, একটা ম্যাগাজিন ছিল, তো এইসব অনেক কিছুই ছিল। তো আমাদের তো ভীষণই ভালো লেগেছে এত কিছু গিফট পেয়ে, সবাই আমরা খুবই খুশি। এই শুভম ফেরি কিন্তু ইন্ডিয়া নাগাপত্তিনম থেকে সকালবেলা ওখান থেকে রওনা দেয়, যেটা এখানে কেনকাসেন্থুরাইতে শ্রীলঙ্কার এখানে এসে পৌঁছয় বেলা 1টা নাগাদ। তারপরে আবার এখানে 1:30টার সময় এখান থেকে রওনা দিয়ে আবার ইন্ডিয়াতে ব্যাক করে চলে যায় বিকেলে 5:30টা 6টার মধ্যে, কিন্তু আবার মানে ইন্ডিয়া থেকেই আসে, আবার এখান থেকে প্যাসেঞ্জার নিয়ে শ্রীলঙ্কা থেকে আবার ইন্ডিয়াতেই ব্যাক করে চলে যায়। এটা হচ্ছে ক্রুজের ব্যাক সাইডটা, দেখো ব্যাক সাইডটা দেখলে বোঝা যাচ্ছে যে ক্রুজটা কিন্তু যথেষ্ট স্পিডে যাচ্ছে, কিন্তু আমরা যখন সিটে বসে থাকছি তখন কিন্তু যে এতটা, মানে বাইরে জানলা দিয়ে যখন দেখছি গ্লাস উইন্ডো দিয়ে, যে তখন কিন্তু বোঝা যায় না যে এতটা স্পিডে কিন্তু যে ক্রুজটা যে যাচ্ছে, না হলে 4 ঘন্টার মধ্যে শ্রীলঙ্কা থেকে ইন্ডিয়াতে পৌঁছে যাচ্ছে। এতটা স্পিডে না গেলে হয়তো 4 ঘন্টার মধ্যে যাওয়াটা সম্ভব নয়। তো যাই হোক, আমাদের তো মানে এই যে ক্রুজের যে এক্সপিরিয়েন্স যেটা আমরা করছি ফার্স্ট টাইম, মানে 1 বছর হয়েছে চালু হয়েছে এটা ইন্ডিয়া শ্রীলঙ্কার মধ্যে, কিন্তু আমাদের অনেক দিন ধরেই প্ল্যানিং ছিল যে যাব ক্রুজে করে ইন্ডিয়াতে, কিন্তু ফার্স্ট টাইম যাচ্ছি। বেশ আমাদের এক্সপিরিয়েন্সটা যথেষ্টই ভালো এক্সপিরিয়েন্স, আমাদের ভালোই লেগেছে। এখন কিন্তু প্রায় দেখো সন্ধে হয়ে আসছে, তো আর বেশি দেরি নেই আমাদের নাগাপত্তিনম পৌঁছোতে।
এই যে এখন আমরা কিন্তু পৌঁছে গেছি, সন্ধ্যে 7টা বাজে এখন। ভালো করে হয়তো বোঝা যাচ্ছে না, এই যে পোর্টে কিন্তু ঢুকছে। ফাইনালি আমরা এসে গেছি নাগাপাত্তিনাম ইন্ডিয়াতে। তো এখন আমরা সবাই ক্রুজের থেকে নেমে যাব। ভীষণই ভালো একটা এক্সপিরিয়েন্স আমরা গ্যাদার করলাম এই ক্রুজের এক্সপিরিয়েন্সটা। তো এখান থেকে নেবে আমরা এখন ভেতরে যাব। ওখানে ইমিগ্রেশনের অফিস রয়েছে। তো প্রত্যেকটা প্যাসেঞ্জারকেই ওখানে আর লাগেজও নিতে হবে। তো ওখান থেকে আমাদের লাগেজ দেওয়া ছিল, সেই লাগেজও নিতে হবে, প্লাস ইমিগ্রেশন করতে হবে। তো এখন আমরা সেই দিকে এগিয়ে যাব। এটা হচ্ছে ইমিগ্রেশনের জায়গা। তো আমরা এখান থেকে ইমিগ্রেশন করব, করে লাগেজ নেব। এই যে আমরা লাগেজ নিয়ে ইমিগ্রেশন করে এখান থেকে বেরিয়ে গেছি। এখন আমরা ইন্ডিয়াতে নাগাপাত্তিনামে রয়েছি, তামিলনাড়ুর। এখান থেকে আমরা এই যে শুভম ফেরি যে ক্রুজটা দেখা যাচ্ছে। তো আমরা এখান থেকে এখন দেখতে হবে কি আছে বাইরে, কি গাড়ি আছে। তো যাই থাকবে সেটা নিয়ে আমরা এখন হোটেলে চলে যাব। আমাদের হোটেল আগে থেকেই বুক করা রয়েছে। আমাদের সাউথ ইন্ডিয়া যে ঘোরা ট্রিপ সেটা কিন্তু কাল থেকে স্টার্ট হচ্ছে। তো আজকের ব্লগ এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের এই ব্লগটা দেখে খুব ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।